সকলের জানা, লোভে পাপ, পাপে মৃত্যু। তা যখনই ওই ঘোড়ার প্রতি লক্ষ্য দিয়েছে ভীম, এইবার কালো রঙের মানুষটা চিন্তা করছে এইবার ভীমকে জব্দ করব। তাই যে ও ভীম, বারবার আমার ঘোড়াগুলোর দিকে তাকাচ্ছ, তা ঘোড়াগুলো কি তুমি নেবে? ভীম বলে, আপনি দেখছি মনের কথাও বুঝতে পেরে যান। তা আমার যে ঘোড়াগুলো নেবার ইচ্ছা হয়েছে আপনি বুঝতে পেরেছেন? অবশ্যই। তা ঘোড়াগুলো তার এমনি এমনি দেব না, তা বিনিময়ে তো কিছু দিতে হবে। কারো কাছ থেকে কিছু নিলে কিছু দিতে হয়। তা আমি ঘোড়াগুলো দেব, আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। ভীম বলে, সামান্য প্রশ্ন? ওটা আমার কাছে কোনো ব্যাপারই নয়, আপনি প্রশ্ন করুন। আপনি জানেন আমার মধ্যে কত বিদ্যা আছে, প্রশ্ন করুন। বলে, শোনো ভীম, আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমার দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এই যে দেখুন, আপনি কিন্তু আমাকে আবার ভয় দেখাচ্ছেন। ভয় কিন্তু দেখাবেন না, আর আমি ভয় পাই না। আপনি বলুন, প্রশ্ন করুন। শোনো ভীম, তোমার কাছে আমার প্রশ্ন, এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরবে না, বলো তো ভীম কি হবে? ভীম বলে, এটা আবার কি রকম প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আমাকে ফাঁকে পেয়ে বিপদে ফেলতে চাইছেন? আরে বাবা, 1 কলসির দুধে যদি 7 কলসি ভরে যায়, আর ওই 7 কলসির দুধে 1 কলসি ভরবে না, এটা আবার কোনো প্রশ্ন নাকি? কি গো মায়েরা, এটা কি সম্ভব? আপনারা বিচার করে বলুন। একটা কলসির দুধে যদি 7টা কলসি ভরতে পারে, আর ওই 7টা কলসির দুধে সামান্য একটা কলসিকে ভরাতে পারবে না? হ্যাঁ, এটা আবার কোনো ব্যাপার নাকি? আপনি যেমন আপনার প্রশ্ন ঠিক সেরকম বাঁকা বাঁকা প্রশ্ন। হ্যাঁ, এটা আবার কোনো অযৌক্তিক প্রশ্ন আপনার? কালো রঙের মানুষটা বলল, আমার প্রশ্নের মানে বুঝতে পারলে না তো, যাও তুমি পাষাণ হয়ে যাও। রক্ত মাংসের দেহ সঙ্গে সঙ্গে পাষাণ হয়ে গেল। কালো রঙের মানুষটি আবার কাউকে পাবার জন্য ঘন্টা বাজালো, আর যেই ঘন্টা বাজিয়েছে যুধিষ্ঠির বলে উঠল, অর্জুন, অর্জুন। ভীম যে গেল, এখনো তো আসছে না, তুই একবার গিয়ে দেখে আয়। অর্জুন বলে, দাদা তুমি ওকে যেখানে সেখানে পাঠাও কেন বলো তো? এমনি তোর মাথা পাতলা, অল্পে রেগে যায়, যেখানে সেখানে গায়ের জোর দেখায়, ওকে আবার কেউ কোনো জায়গায় পাঠায় নাকি? ঠিক আছে দাদা, আমি যাচ্ছি, তুমি একটু দাঁড়াও, আমি ভীমকে নিয়ে আসছি। এই অর্জুন ভাই আমার, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস যা, কিন্তু যাওয়ার পথে ভগবানের নামটা বদনে নে ভাই। ভগবানকে ভুলে কোনো কাজ করতে নেই ভাই, ভগবানের নামটা বলতে বলতে যা। অর্জুন বলে, দাদা তুমি যে সদা সর্বক্ষণ ভগবানের নাম করো, আচ্ছা বলো তো দাদা, ভগবানের নাম বদনে বললে কি বিপদ হবে না? বলে, কে বলেছে ভাই ভগবানের নাম করলে বিপদ হবে না? ওরে, ভগবানের নাম করলেও বিপদ হয়, তবে সেটা কেমন জানিস? কেমন? বলে, যেটা জীবনে তাল হয়ে আসবার কথা ছিল সেটা তিল হয়ে যায়। যেটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবার কথা ছিল সেটা সামান্য কাঁটা ফুটিয়ে রক্ত ঝরিয়ে চলে যায়। অতএব ভগবানের নাম কখনো ভুলিস না ভাই। আমরা ভুলে আছি বলেই এত কষ্ট, এত যন্ত্রণা পাচ্ছি। বলে, ভগবানের নামটা ভুলিস না। অর্জুন বলল, ঠিক আছে দাদা, আর ভুল হবে না। তাই অর্জুন আমারে চলেছেন, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। বাহ, বাবা যারা আছেন, দাদা ভাই যারা আছেন, একটু জোর করে হরিধ্বনি, নিতাই গৌর হরি বল। বাহ,
কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল गोविंद बोल हरि गोपाल बोल गोविंद हरि बोल गोपाल बोल गोविंद बोल हरि गोपाल गोविंद बोल हरि गोपाल बोल राधा रमन हरि कृष्ण कृष्ण 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 बोल गोविंद बोल हरि गोपाल बोल गोविंद हरि गोपाल बोल केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल गोविंद माधव गिरिधारी लाल এই যে কি ব্যাপার তোমাকে বলছি বাড়ি কোথায় এর আগে তো কোনোদিন দেখি না তোমাকে কে তুমি কালো রঙের মানুষটা বললো আমার পরিচয় পরে জানবে তোমার নাম তো অর্জুন আমার নাম অর্জুন আপনি জানলেন কি করে আরে বাবা শুধু নাম নয় তোমার সমস্ত কাহিনী আমার জানা আছে তোমার মধ্যে খুব অহংকার যে তুমি কুরুক্ষেত্রের মাঠে কর্ণকে বধ করেছিলে শোনো তোমার মতো ব্যক্তির দ্বারা কর্ণকে বধ করা সম্ভব ছিল না ভগবান কৃষ্ণ যদি জানিয়ে না দিত তুমি কোনোদিনের জন্য কর্ণকে বধ করতে পারতে না অর্জুন ভাবে না না কিছু তো একটা ব্যাপার আছে ওনার মধ্যে কোনো না কোনো একটা ক্ষমতা আছে নালে আমাদের কথা উনি কি করে জানলেন যাক ওনার সঙ্গে বেশি তর্ক করে লাভ নেই তাই যে দেখুন আপনাকে দেখতে খারাপ হলে কি হবে আপনার ওই ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দর তাই যে অর্জুন তা তুমি কি ঘোড়াগুলো নেবে আপনি দেবেন আমাকে হ্যাঁ দেব তো তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও ঘোড়াগুলো নিয়ে নাও অর্জুন বলে সামান্য প্রশ্নের উত্তর দিলেই ঘোড়াগুলো পাওয়া যাবে হ্যাঁ তা বেশ 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 বলুন আপনার কি প্রশ্ন বলে শোনো যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তোমার এই রক্ত মাংসের দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে অর্জুন বলে দেখুন আপনি আমাকে ভয় দেখাবেন না আপনি হয়তো জানেন না আমার মধ্যে কত পাণ্ডিত্য রয়েছে আমার মধ্যে কত জ্ঞান আছে কালো রঙের মানুষটা বলল পাণ্ডিত্য থাকা ভালো জ্ঞান থাকা ভালো কিন্তু শুনে রাখো অর্জুন কারো অহংকার ভালো নয় ও মা জননী সকল আচ্ছা মায়েরা গাছে যদি কোনো ফল হয় সেই গাছের ডাল তো উঁচু হয়ে থাকে নাকি উঁচু হয় না না ও ভুল বলেছি না যাক মন দিয়ে তবু শুনেছে নিতাই গৌর হরি বল হরি বল কি মা গাছের ডাল নিচু হয়ে থাকে তদনুরূপ যার মধ্যে পাণ্ডিত্য থাকে যার মধ্যে জ্ঞান থাকে প্রকৃত জ্ঞান সে কখনো বুক ফুলিয়ে বলে না আমি এটা জানি আমি এটা করি আমার মতো কেউ পারে না তার মানসিকতা সব সময় আমি অধম আমি কিছু জানি না আর যারা অল্প বিদ্যা বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী
হ্যাঁ, কিছু একটু পুঁথিগত শিক্ষা অর্জন করে নিজেকে ভগবানের আসনে বসাতে চায় অনেক ব্যক্তি। তা অর্জুন জ্ঞান আছে ভালো, পাণ্ডিত্য আছে ভালো, কিন্তু অহংকার ভালো নয়। এই যে দেখুন, আপনার সঙ্গে এত বকার আমার সময় নেই, আপনি বলুন আপনার কি প্রশ্ন। এই যে অর্জুন, তোমার কাছে আমার প্রশ্ন, মন দিয়ে শোনো কিন্তু। এই যে অর্জুন, এই যে ঘাড় এইদিকে, ঘাড় পিছন দিকে ঘুরছে কেন? তার মানে মন স্থির নেই। আর মন স্থির না হলে, মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। আর বোঝা না গেলে কি হবে বাবা? ভালো লাগবে না। আর ভালো না লাগলে কি হবে? তারপর বাড়ি যেতে যেতে বলবেন, দিদি কি গাইলো, কিছুই বুঝতে পারি না। আমরা কিছু না পারি, বিচার করতে কিন্তু ভালো পারি। এ কীর্তনিয়া ভালো নয়, ও কীর্তনিয়া ভালো নয়, কিন্তু আমি একবারও বিচার করে দেখি না আমি কতটা মনোনিবেশ দিয়েছি নামের প্রতি, তাই না? তা মায়েরা মন দিয়ে শুনতে হবে। এই যে অর্জুন, তোমার কাছে আমার প্রশ্ন, একটা আংটির ছিদ্র দিয়ে হাতি চলে গেল, মন দিয়ে শোনো, একটা আংটির ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করলো, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাতির নেজ আটকিয়ে গেল, বলো তো কি হবে? আচ্ছা মায়েরা, হাতি মোটা না হাতির নেজ মোটা বাবা? নেজ মোটা। হাতি মোটা তো, এদের মাথা খারাপ হয়েছে। হাতির থেকে হাতির নেজ মোটা হয়? হয় না। কিন্তু উনি প্রশ্ন করেছেন কি, হাতি চলে গেল আংটির ছিদ্র দিয়ে, মানে আংটির ভেতর দিয়ে, কিন্তু হাতির নেজটা আটকে গেল, বলো তো অর্জুন কি হবে? অর্জুন তো থমকে দাঁড়িয়ে গেলেন। এটা আবার কি প্রশ্ন? হ্যাঁ, আরে বাবা, আংটির ছিদ্র দিয়ে যদি হাতি চলে যেতে পারে, হাতির নেজ কখনো আটকে যেতে পারে? এটা কোনো প্রশ্ন হলো আপনার? ও, উত্তর দিতে পারলে না তো, যাও তুমি পাষাণ হয়ে যাও। অর্জুন পাষাণ হয়ে গেলেন, ভীম পাষাণ হয়ে গেলেন। এবার আসছে নকুল। নকুলকে প্রশ্ন করলেন, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কাছে আমার প্রশ্ন, ফসল রক্ষা করবার জন্য বাড়ির মালিক চারিদিকে বেড়া লাগিয়েছে, বেড়া। কি গো মা, গরু ছাগল যাতে ফসল নষ্ট না করে যেমন বেড়া লাগানো হয়, তা তোমার কাছে আমার প্রশ্ন, বাড়ির মালিক জমির চারিদিকে বেড়া লাগিয়েছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে। নকুল উত্তর দিতে পারলেন না, পাষাণ হয়ে গেলেন। এবার এলেন সহদেব, আর সহদেবকে প্রশ্ন করছে যে জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়। কি গো মা, বন্যার জল কি দিয়ে বাঁধা হয়? মাটি দিয়ে তো। তা জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, মাটিকে জল দিয়ে বেঁধে রাখা হচ্ছে, বলো তো কি হবে? সহদেব উত্তর দিতে পারলেন না, পাষাণ হয়ে গেলেন। আবার কালো রঙের মানুষটা কাউকে পাবার জন্য ঘন্টা বাজালেন, আর যেই ঘন্টা বাজিয়েছে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, হায় হায়, না জানি আমি চার ভাইকে কোন বিপদের মুখে ফেলে দিয়েছি, আমাকে এক্ষুনি যেতে হবে ওই জায়গায়। তাই যুধিষ্ঠির মহারাজ যেই না সিংহাসন থেকে নিজের চরণটা মাটিতে ফেলেছে, সঙ্গে সঙ্গে ধরণী কেঁপে উঠলো। কেঁপে উঠলো এই কালো রঙের মানুষটা, কেঁপে উঠলো এই পাঁচ রঙের পাঁচটি ঘোড়া। যখনই যুধিষ্ঠির মহারাজ আসছে, অমনি কালো রঙের মানুষটা ভয়ে ভীত হয়ে ওই ঘোড়ার লাগাম ধরে যেই না ছুট মারলো, ছুট তো ছুট, আর থামছে না। অমনি প্রাণের ভয়ে ওই কালো রঙের মানুষটা ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে ডাক দিয়েছে, কে তুমি, দাঁড়া, কে তুমি, দাঁড়া, কে তুমি, দাঁড়া, কে তুমি, দাঁড়া, কে তুমি, দাঁড়া।
সূর্য উঠলে যেমন অন্ধকার চলে যায়, তেমনি যুধিষ্ঠিরের আগমনে ওই কালো রঙের মানুষটি আর দাঁড়াতে পারলেন না বাবা। প্রাণের ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। অমনি যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন চার ভাই তাকিয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না, পাষাণ হয়ে আছে। যেই না যুধিষ্ঠির চার ভাইকে স্পর্শ করলো, যুধিষ্ঠিরের স্পর্শে চার ভাই আগের মতো রক্ত মাংসের দেহ লাভ করে দাদার চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, দাদা দাদা তুমি এসেছো দাদা, বলো না দাদা ওই কালো রঙের মানুষটা কে ছিল দাদা, যার প্রশ্নের উত্তর না দিতে পেরে আমরা পাষাণ হয়েছিলাম। বলো না দাদা ওই কালো রঙের মানুষটা কে ছিল দাদা, উনি তো সাধারণ কেউ ছিলেন না, বলো না দাদা উনি কে? যুধিষ্ঠির বললেন, ভাই ওই কালো রঙের মানুষটা অন্য কেউ নয়, ওই কালো রঙের মানুষটা হলো ধূর্ত কলি। আর ওর হাতে যে 5 রঙের 5টি ঘোড়া ছিল, ওগুলো ঘোড়া নয় ভাই, ঘোড়ার মতো দেখতে লোভনীয় বস্তু, যেটার দ্বারা কলি জগতের মানুষকে তার দলে টানবে। সেই 5টি লোভ কি কি? তাস, সুরা, পাশা, নারী, সম্পদ। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী। দাদা এ তুমি কি বলছো দাদা? আমরা সব জেনেও লোভে পা দিয়েছিলাম দাদা। জানো দাদা, আমাকে একটা প্রশ্ন করে গেছে দাদা, যার উত্তর না দিতে পেরে আমি পাষাণ হয়েছিলাম দাদা। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে 1 কলসির দুধে নাকি 7 কলসি ভরবে, আর ওই 7 কলসির দুধে নাকি 1 কলসি ভরবে না দাদা। বলো না দাদা এটা কি কখনো হতে পারে দাদা? কি দাদা তোমার চোখে জল, তোমার চোখে জল দাদা? ও দাদা, ও দাদা বলো না দাদা, কি এমন আছে এই প্রশ্নের মধ্যে যার জন্য শুনে তোমার চোখে জল এসেছে? বলো না দাদা, বলো না। যুধিষ্ঠির বলছে, ভাই যেটা কোনো কালে হয়নি, যেটা সত্য যুগে হয়নি, ত্রেতা যুগে হয়নি, দাপরে হয়নি, আগত কলি যুগে কি ঘটবে সেই ইঙ্গিত দিয়ে গেলেন ওই কলি। ভাই 1 কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি ভরবে না। তার মানে কি জানিস ভাই? তার মানে হলো একজন মায়ের স্তনের দুগ্ধে তার 7 জন ছেলে মানুষ হবে, কিন্তু 7 জন ছেলে মিলে একজন মাকে খেতে দেবে না। 7 পুত্রের জননী হওয়া সত্ত্বেও দুমুঠো খাওয়ার জন্য ওই মাকে চোখের জল ফেলতে হবে। কি বললে দাদা? এ তুমি কি বললে দাদা? সন্তান হয়ে
পিতামাতাকে দেখবে না? না, এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুধে 1 কলসি পূর্ণ হবে না ভাই। অর্জুন বলে, দাদা, ও দাদা, আমাকেও যে একটা প্রশ্ন করেছে দাদা। কি প্রশ্ন জানো দাদা? আমাকে বলেছে একটা আংটির ছিদ্র দিয়ে নাকি হাতি চলে যাবে, আর হাতির নেজ নাকি আটকে যাবে। আচ্ছা বলো না দাদা, আংটির ছিদ্র দিয়ে যদি হাতি চলে যেতে পারে, হাতির নেজ কি কখনো আটকে যায়? কি বললি অর্জুন? না দাদা, আমি বলিনি, ওই কালো রঙের মানুষটা আমাকে বলে গিয়েছে দাদা। অর্জুন, অর্জুন তুই কি শোনালি রে ভাই? হাতি চলে যাবে, নেজ আটকে যাবে, তার মানে কি জানিস? অর্জুন, নিজের স্ত্রী যদি বলে আমার এই গয়নাটা লাগবে বা এই শাড়িটা লাগবে, সে যত টাকায় দাম হোক, 10,000 দাম হোক আর 20,000 দাম হোক, স্বামী কিন্তু দেবে। দিতে না পারলেও জোর করে স্ত্রী আদায় করে নেবে। কিন্তু একজন বৃদ্ধ বাবা যদি বলে, খোকা আমার ধুতিটা ছিঁড়ে গেছে বাবা, পরে রাস্তায় বেরোতে পারি না, আমার একটা ধুতি কিনে দে না বাবা। তখন ছেলের সাগর শুকিয়ে যাবে। তখন ছেলে বলবে, আমার এবছর, আমার এই মাসে বেতন হয়নি, তুমি মেজো ভাইয়ের কাছে যাও। মেজো বলবে সেজোর কাছে যাও, সেজো বলবে সানোর কাছে যাও। আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, কিন্তু নেজে আটকে যাবে। 10,000 20,000 আটকে যাবে না বাবা, 200 টাকাতে বড় কষ্ট হবে। কেন জানো মা? কারণ এই জগতে অধিকাংশ ছেলে, সবাই নয় বাবা, এখনো জগতে সুসন্তান আছে যারা বাবা মাকে দেবতার আসনে বসিয়ে পুজো করে, কিন্তু অধিকাংশ, বেশিরভাগ ছেলে হবে স্ত্রী বিশেষজ্ঞ। মানে স্ত্রী ছাড়া আর কাউকে সে দেখেও না, বোঝেও না। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি যেমন কর্ম করবে ফল তেমন পাবে গো। এই পৃথিবীর মাঝে আসা যেই বাবা মার জন্য, তাদেরকে যদি কেউ ভুলে যায়, বলে শোনো, তুমি যদি ভগবান কৃষ্ণের পূজা না করো, ভগবান কিন্তু তাতে কষ্ট পাবে না। আজকে ভগবান কৃষ্ণের জন্ম আবির্ভাব তিথি, কত ভক্ত ভগবানের জন্য কত কিছু করছে, কিন্তু মা, ওই ভগবানের জন্য যদি দামি দামি রাজভোগ সাজিয়ে নাও দাও, ভগবান কষ্ট পাবে না। কিন্তু বাড়িতে যে সচল 2জন ভগবান আছে, তাদেরকে আঘাত দিয়ে যদি তুমি ভগবানের মন্দিরে ছুটে যাও, তোমার ওই নৈবেদ্যের দিকে ভগবান চোখ তুলেও তাকাবে না গো। তাই নিজের স্ত্রী পুত্রকে দেখা যেমন এই যুগের ধর্ম, তদনুরূপ নিজের পিতা মাতাকে দেখা অবশ্যই আমাদের কর্তব্য। কিন্তু বেশিরভাগ দেখা যাবে আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, কিন্তু নেজ আটকে যাবে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, তারপর যেন কোন ভাই, নকুল, নকুল বলছে, দাদা আমাকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন?
না আমাকে প্রশ্ন করেছে ফসল রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে, কিন্তু বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে। মানে বেড়াতে কি ফসল খায়? বলে হ্যাঁ, কলিযুগে বেড়াতেই ফসল খাবে। অর্থাৎ বাবা, যাকে আপনি রক্ষক মনে করবেন, যাকে আপনি ভরসা করবেন, বিশ্বাস করবেন, সেই আপনার বুকে ছুরিটা আগে বসাবে। নিতাই গৌর হরি হরি বল। মানে যেই হবে রক্ষক, সেই হবে কলিযুগে ভক্ষক। সহদেব বলে আমাকে একটা প্রশ্ন করেছে দাদা। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে যে জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু উনি বললেন মাটিকে জল দিয়ে বাঁধা হচ্ছে। বলে হ্যাঁ, কলিযুগে মাটিকে জল দিয়ে বাঁধা হবে, মানে উল্টো হবে। সত্য ত্রেতা দাপরে যা হয়ে এসেছে, কলিতে তার উল্টো হবে। আগে ছিল গুরুর কথা শিষ্য পালন করত, পিতার কথা পুত্র পালন করত, পিতা যা বলতো তাই করত। কি গো মা, করেনি? স্বামীর কথা স্ত্রী পালন করত। কিন্তু কলিযুগে হবে উল্টো, গুরুর কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথা গুরুকে শুনতে হবে। পিতার কথা পুত্র শুনবে না, পুত্রের কথা পিতাকে শুনতে হবে। স্বামীর কথা স্ত্রী শুনবে না, স্ত্রীর কথা স্বামীকে শুনতে হবে। নিতাই গৌর হরি হরি বল। চার ভাই বলে দাদা, কলির মানুষ কি এত অত্যাচারী হবে? কলিতে কি সব খারাপ হবে, ভালো কিছু নেই? বলে এখানেই তো গন্ডগোল। কলির মানুষ এত পাপ করবে, অন্যায় করবে, তবু উদ্ধার হয়ে যাবে। তার জন্য আসবে কে? রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। আর গৌর হরি এসে সবাইকে নামের দ্বারা পার করে দেবে। তাই গৌর হরি এলেন, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। একটু উলুধ্বনি সবাই সোনার নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে তো নিতাই গৌরের প্রতিচ্ছবি আছে নাকি? আছে তো? তা নিতাই গৌরের হাত দুটো কেমন থাকে? হরি বল। তাই একটু হাত দুটো তোলা যাবে কি? হরি বল। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। তা গৌর তো একা নয়, গৌরের সঙ্গে আরেকজন আছে। কে সে? গৌর এলো রে সঙ্গে
হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে নিতাই গৌর এত দয়াল যে হরিনাম নেবে না বাবা তাকেও জোর করে নাম বলিয়েছেন, জীবের হাতে ধরে পায়ে ধরে বলিয়েছেন। সেই নাম কি না, জগতে যত দেবদেবীর পূজা হয় বাবা, পূজা করতে গেলে মন্ত্র লাগে, কিন্তু আমার গৌর হরি যে মন্ত্র দান করেছেন সেই মন্ত্র হলো সকল মন্ত্রের ঊর্ধ্বে, যে মন্ত্র হলো বাবা মহামন্ত্র। তাই চলুন আমরা সেই মহামন্ত্র নাম উচ্চারণ করে আমাদের সকল ভেতরের কালিমাগুলো দূর করি। কি গাইবে তো সবাই? কে কে গাইবেন না হাত তুলুন। হরি বল হরি বল। চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে বাবা বাবা মানে এত রাত্রি যে এতটা পেয়েছি তাই আমার বাবার ভাগ্য ভালো। হরি বল। না না খুব সুন্দর, বাহ। হরে রাম আচ্ছা, এই যে করতালি দিচ্ছেন, এই করতালিতে কিন্তু উপকার আছে, কিন্তু এইরকম তালি দিলে কিন্তু উপকার কিছু নেই, না আছে আওয়াজ না আছে কিছু। আওয়াজ যেন হয় সেভাবে তালি দাও, দেখি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জানেন ভক্তমণ্ডলী, একটা কথা বলি এর মাঝে, আমাদের ওখানে একজন মাতাজি আছেন, উনি কিন্তু কানে কম শোনে এবং ভাষাগুলো উচ্চারণ ঠিকঠাক করতে পারে না, কিন্তু ওনার মধ্যে এতটাই ভক্তি, ওই মহামন্ত্র নাম বলবার চেষ্টা করে, বলে, কিন্তু সেটা যদি কেউ শুনে তখন তার মানে হাসি লাগবে, এমন ভাবে সে উচ্চারণটা তার হয়, কিন্তু কিছু করার নেই, সে বলতে পারে না কিন্তু চেষ্টা করছে বলার। কিন্তু আমরা অনেক মানুষ আছি বলতে পারলেও বলতে পারি না। আমাদের বলবার মতো ক্ষমতা আছে, আমাদের জিহ্বা,
স্পষ্টভাবে উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা আন কথা বলতে পছন্দ করি, কিন্তু হরি কথা বলতে লজ্জা প্রকাশ করি। অনেকে মনে করে এখন থেকে কি হরিনাম করব, এখন অনেক সময় আছে। কিন্তু মা, সময় যে কার কতটা আছে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। পারি কি? কেউ বলতে পারি না। তা আজকে সেই সুযোগ আপনারাও পেয়েছেন, আমরাও পেয়েছি। তা আজ আমরা হরিনামের দ্বারা আনন্দ করব। এই হরিনামের দ্বারা আনন্দ করা যায়, আবার কৃষ্ণ কথা শুনে চোখের জলে ভাসাও যায়। তাই এখানেই সব কিছু পাওয়া যায়, যেটা আপনাকে সংসার দিতে পারে না, সেই আনন্দটা কিন্তু হরিবাসরে আমার মহাপ্রভু দিতে পারে। তাই চলুন আমরা মনের আনন্দে সেই নাম করি। কোনো কিন্তু বোধ নয়, লজ্জা নয়, কোনো কিন্তু বোধ নয়, একেবারে প্রাণ ভরে মনের আনন্দে গাইব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, আজকের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। হরি বল। সেই ভক্তের কথা, প্রভু শ্যামানন্দের আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল কোথায়? ধারেন্দা বলে এক গ্রামে, খড়গপুর লাইনে, পশ্চিম মেদিনীপুর ধারেন্দা গ্রামে সেই ভক্তের জন্ম। আর দুঃখের ঘরে জন্ম নিয়েছে বলে বাবা মা নাম রেখেছিলেন দুঃখী। সেই দুঃখী তিনি যেদিন জানতে পারলেন বাবার কাছে যে ঈশ্বর লাভ করাই হলো আমাদের মনুষ্য জন্মের সার্থকতা, আমাদের মনুষ্য জন্মের সার্থকতা একটা সরকারি চাকরি নয়, আমাদের মনুষ্য জন্মের সার্থকতা কোটিপতি হওয়া নয়, আমাদের মনুষ্য জন্মের সার্থকতা হলো ভগবত চরণ লাভ করা।
তা যখন ওই বালকটি জানতে পারলেন, অর্থাৎ দুঃখী জানতে পারলেন, একদিন বাবা মায়ের চরণে প্রণাম করে গুরুচরণ আশ্রয় করবেন বলে তিনি নবদ্বীপ কালনায় গিয়ে উপস্থিত হলেন। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, গোবিন্দ ভাজে, সে পাপী নরকে মজে, নরকে মাঝে আর সব মরে অকার, আরে মারে আকার। দেখুন বাবা, আমরা সারা জীবনে আপনারা কত কীর্তন শুনেছেন কি না? কি বাবা, আজকেই কয়েকটা দলের কীর্তন আপনারা শুনছেন। ভাবুন, আমরা কত কথা শুনি, কত জ্ঞানের কথাও শুনি, কিন্তু শোনার পর পালন করি কজন? যদি পালন করতাম তাহলে কিন্তু ত্রিতাপ জ্বালা আমাদেরকে স্পর্শ করতে পারতো না বাবা। আমরা শুনছি, এই যতক্ষণ আসনে বসে আছি ততক্ষণ কিন্তু আমাদের মনটা বড় পবিত্র থাকে, আর আসন থেকে বেরিয়ে গেলেই কিন্তু আবার সেই কামনা বাসনায় আমরা জড়িয়ে যাই। আমাদের অবস্থা কিরকম জানেন মা? হাতির মতো। হাতি কেন হাতির কথা বললো? কেন অনেক পশু থাকতে হাতির সঙ্গে তুলনা করছে কেন? কারণ মা দেখবেন, হাতি যতক্ষণ জলে থাকে, জলে স্নান করতে নেমেছে, যতক্ষণ ওই জলে আছে ততক্ষণ দেখবেন হাতির গাটা খুব পরিষ্কার বাবা। হরিব। আবার যখনই হাতি জল থেকে ডাঙায় উঠে গেল, আবার হাতি কিন্তু নিজেই নিজের সুর দিয়ে ধুলোবালিগুলোকে নিয়ে নিজের গায়ে মেখে নিল। বাহ। তো হাতির সঙ্গে আমাদের তুলনা করলেন, আমাদের দশা ঠিক তদ্দ অনুরূপ। তা আমরা যতক্ষণ সৎসঙ্গে থাকবো, এই পবিত্র আসনে থাকবো, ততক্ষণ আমাদের মনটা পরিষ্কার থাকে মা। আহারে, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কেন এটা করলাম না, কাল থেকেই করব, হ্যাঁ এটা মনে হচ্ছে। কিন্তু আপনি এই আসনটা ছেড়ে বাইরে একটু বেরিয়ে যান, আসনটা ছেড়ে বাইরে একটু বেরিয়ে যান, দেখবেন আবার সব ভুলে গেছেন। তাহলে শোনা হবে সেটাই, যেটা শুনে আপনি পালন করবেন তবেই হবে শোনা। তা নাহলে হাজার হাজার কীর্তন শুনে গেলেও, বক্তার মুখে কীর্তন শুনলেও যদি পালন না করতে পারেন, কিছু কিন্তু লাভ হবে না। কোন কীর্তনিয়া বলেছেন হয়তো যে তুলসী মালা পরার দরকার নেই, আপনি এটা কানে শুনে নিলেন, কিন্তু ভালো কথা যে বলেছে সেটা আর শুনলেন না। কেউ বলেছে তুলসী মালা পরার কি দরকার, যদি অন্তরে ভক্তি থাকে তুলসী মালা লাগে না। বলে ভক্তি কি এত সহজ? হ্যাঁ ও মা, আপনি গলায় তুলসীর মালা পরেছিলেন, ওই কথাটা শোনার পরেই তুলসীর মালাটা খুলে ফেলে দিলেন, তাহলে কি হলো? হবে না। বলছে শুনতে হলে সেই কথা শোনো, সৎ উপদেশ শোনো, সব কথা শোনার দরকার নেই, সৎ কথাটা শোনো, সৎ উপদেশটা শোনো। বলে ভক্তি এত সহজ বস্তু নয়। বলে অনেকে বলে আর যা ইচ্ছা খাও, আত্মা যা চাই খেয়ে যাও, যেন ভক্তিটা থাকে। আরে বাবা, ভক্তি কি সহজ বিষয়? আহার শুদ্ধি না হলে মন শুদ্ধি হবে না, আর মন শুদ্ধি না হলে ভক্তি রাজ্যে প্রবেশ করাও যাবে না। তাহলে শুনে পালন করার নামই হলো শোনা। ছেলেকে ডাকছে, বাবা খোকা আমায় এক গ্লাস জল দে বাবা। ছেলে বলছে হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি, কিন্তু জল আনছে না। আবার বাবা বলছে খোকা এক গ্লাস জল দে। আরে বাবা হ্যাঁ শুনতে পাচ্ছি। এটা কি শোনা হলো বাবা? বাবা বলেছে জলটা দিয়ে যাও, সঙ্গে সঙ্গে যদি ছেলেটা জলের গ্লাসটা ধরিয়ে বাবার হাতে দেয়, এটাই হলো প্রকৃত শোনা। কিন্তু মা, আমরা কত কথা শুনছি কিন্তু পালন করছি কই? কিন্তু দেখুন, ওই ছোট্ট দুঃখী বাবার মুখে শ্রবণ করলেন একদিন যে ঈশ্বর লাভ করা হলোই মনুষ্য জন্মের সার্থকতা। আর যেই শুনেছে সঙ্গে সঙ্গে কি করলে ঈশ্বর চরণ পাওয়া যাবে,
সেই কৌতূহল, সেই ইচ্ছা ওই সন্তানের মধ্যে জেগে উঠল। কি করলে পাবো সেই ভগবানের শ্রীচরণ? বাবা তাকে শিখিয়ে দিলেন ঈশ্বর লাভ করার সর্বপ্রথম পদক্ষেপ হলো সদ্গুরু চরণ আশ্রয় করা। তা যেই বলেছে মা, ওই ছোট্ট দুঃখী বাবা মায়ের চরণে প্রণাম করে গুরুচরণ আশ্রয় করবেন বলে নবদ্বীপে চললেন। নবদ্বীপ কালনায় হৃদয় চৈতন্য প্রভুর চরণে আশ্রয় নিতে চললেন। পথে যাকেই দেখছে তাকেই ডেকে বলছে, ও দাদু, দাদু, ও দাদু, বলো না গো নবদ্বীপ কত দূর? ও দাদু বলো না। এই বয়সে তোর মাথায় কি বিমরতি চাপলো? হ্যাঁ, এই বয়সে নবদ্বীপ যাবি? যা বাড়ি যা। ভিক্ষার দরকার, সোজা কথায় বলবি যে ভিক্ষা দাও। নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? তুমি আমাকে ভিখারি বলছো? ঠিকই বলেছো দাদু, সত্যি আমি ভিখারি। তবে জানো তো দাদু, আমি ভিক্ষা করি বটে, তবে আমি কিসের ভিখারি জানো দাদু? শোনো, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাইব গো নদিয়া। আমি যাইব গো নদিয়া। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। যাব গো নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তোলে। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তোলে। দাও। কি হলো? দাও। ও দাদু দাও, প্রেম ভিক্ষা দাও আমার। প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাইব গো নদিয়া। আমি যাইব গো নদিয়া। নিতাই গৌর হরি হরি প্রেমেরও গো। ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি। কি গো মা, প্রেম বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, জোরে বল। হরি বল। না, ভালোবাসা ঠিকই বলেছে, তা মরণ দশা বাবা বলছে। ও মায়েরা, প্রেম বলতে আমরা বুঝি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে, সেটা নাকি প্রেম হয়ে যাচ্ছে নাকি? বলে ওই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে প্রেম করেছে। বলে না, প্রেমের ব্যাখ্যা এটা নয়। প্রেম কাকে বলে? বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। তারে বলি কা